কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 17 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 21 সালে আসছিল। স্টেট অ্যান্ড প্রুভ দ্য কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। বর্ণনা এবং প্রমাণ করতে বলছে কসিস সমাকলন সূত্র ফর দ্য ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম অন্তরজের জন্য, অফ অ্যান অ্যানালিটিক ফাংশন। বর্ণনাটা এমন: যদি একটি সিম্পল ক্লোজ কার্ভ সি, আমরা ইতিমধ্যে সিম্পল ক্লোজ কার্ভ কি জিনিস এটা ভালো মতো জানি, আমরা এখানে সিম্পল ক্লোজ কার্ভ সিটা ড্র করে রেখেছি। দেন বলছে সি এর অভ্যন্তরে অর্থাৎ সি এর ভেতরে ও ওপরের সকল বিন্দুতে, আর বাউন্ডারির উপরে যে পয়েন্টগুলো রয়েছে সেই সকল পয়েন্টে বা বিন্দুতে এফ অফ জেড, এই যে কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা যদি অ্যানালিটিক হয়। অ্যানালিটিক মানে হচ্ছে ভাই আমাদের চারটা পার্সেল ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং ওই সিআর ইকুয়েশনকে সিদ্ধ করবে, আমরা ইতিমধ্যে সব জানি। এবং এ হচ্ছে একটা পয়েন্ট, অর্থাৎ এ সি এর অভ্যন্তরস্থ কোনো বিন্দু, সি এর ভেতরের একটা পয়েন্ট হচ্ছে এ হলে আমরা এই cosine integral formula for the first derivative এর জন্য পাই f dash of a equals to 1 upon 2 pi iota into integration over the closed curve c, এই curve বরাবর, then f of z upon z minus a whole square dz। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা প্রথম অন্তরজের জন্য, cosine integral ফর্মুলা। এটা দেখে হয়তো আপনি চিনতে পারছেন, আমরা এই প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে cosine integral ফর্মুলা নিয়ে কাজ করছিলাম। cosine integral ফর্মুলাটা কি ছিল? আমরা বলতাম ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c f of z আপন z মাইনাস a, এ হচ্ছে যে পয়েন্টে f of z ফাংশনটা অ্যানালিটিক না, দেন dz। এটার সমাকলনের ভ্যালুটা ছিল 2 পাই আয়োটা f of a, তাই না? হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি যে f of a ইকুয়ালস টু এই 2 পাই আয়োটাকে এই পাশে দিয়ে দিলে হয় 1 আপন 2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c f of z আপন z মাইনাস a dz। আপনি যদি একটু লক্ষ্য করেন ভাই যে আমাদের এইটা এবং এটার মধ্যে অনেকটাই মিল রয়েছে, তাই না? একটু যদি ঠিকঠাক দেখি আমরা, দেখেন এইটার সাথে এটার অনেকটাই মিল রয়েছে, বাট এখানে ফার্স্ট ডেরিভেটিভ করা আছে। দেখেন এফ প্রাইম অফ এ দ্বারা কি মিন করে? একবার অন্তরীকরণ করা আছে। আমরা জানি ধরেন y ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন। এখন এই y কে যদি একবার ডেরিভেটিভ করি, এফ অফ এক্স ফাংশনটাকে ডেরিভেটিভ করি একবার, তাহলে আমরা এফ অফ এক্স লিখি। দুইবার ডেরিভেটিভ করলে এফ ড্যাশ অফ এক্স লিখি, তাই না? ঠিক তেমনি এখানে এফ অফ এ লিখে আছে, এর অর্থ হচ্ছে এটা একবার ডেরিভেটিভ করা আছে। তাহলে যখন একবার ডেরিভেটিভ করবো এটাকে এফ ড্যাশ অফ এ, তখন আমাদের ডান পাশটা একটু চেঞ্জ হয়ে যাবে, 2 পাই আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড আপন জেড মাইনাস এ হোল স্কোয়ার। ডিফারেন্সটা লক্ষ্য করতে হবে ভাই, আমাদের cosine ইন্টিগ্রাল ফর্মুলাতে ছিল সিম্পলি z মাইনাস a, আর এখানে হয়ে গেছে z মাইনাস a হোল স্কয়ার dz ডেরিভেটিভ করার পর। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের এই থিওরামের ফর্মুলা, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের জন্য cosine ইন্টিগ্রাল ফর্মুলা। এখন যেহেতু ডেরিভেটিভ বলছি বারবার, সেহেতু আমরা ডেরিভেটিভের আমরা ডেফিনেশনটা যদি ফার্স্ট একটু লিখে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের ডেরিভেটিভের ডেফিনেশনটা কি? এফ প্রাইম অফ এক্স, এই এই ফাংশনটাকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে এটার ডেফিনেশন হলো লিমিট h টেন্ডস টু 0, আমরা এইচএসসি থেকে সব পড়ি, x প্লাস h মাইনাস এফ অফ এক্স আপন এইচ। এটাই তো ডেফিনেশন ডেরিভেটিভের, তাই না? মূল নিয়মে অন্তরীকরণের ডেফিনেশন এটা। এটা থেকেই তো আমরা ডেরিভেটিভের সমস্ত সূত্রকে আনতে পারি, এই ফর্মুলা, এটা আমরা ইউজ করব। তো আমরা যদি এই ফর্মেটটা আনতে পারি তখন বলবো যে এই cosine ইন্টিগ্রাল ফর্মুলাটাকে একবার ডেরিভেটিভ করলাম। এখন আমরা সরি অ্যাপোয়ানটা শুরু করব। প্রুফ এটা কিন্তু রাফ হয়, হ্যাঁ, আপনার এটা আপনি সাইড নোট দিয়ে লিখে রাখবেন। আমরা এখন প্রমাণটা শুরু করব যে cosine ইন্টিগ্রাল ফর্মুলা হতে আমরা কি পাই? cosine ইন্টিগ্রাল
cos s ইন্টিগ্রাল ফর্মুলা হতে আমরা পাই যে এই তো এটা, যে a যদি কোনো একটা পয়েন্ট হয় ক্লোজ কার্ভ c এর মধ্যে, এই ক্লোজ কার্ভ c এর মধ্যে a যদি কোনো একটা পয়েন্ট হয় এবং এই পয়েন্টে যদি f of z এই ফাংশনটা অ্যানালিটিক না হয়, তাহলে cos s ইন্টিগ্রাল ফর্মুলাটা ছিল f of a equals to 1 upon 2 pi iota integration over the closed curve c f of z upon z minus a d z। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। দেখেন তো ভাই, আমরা যদি এই f dash of x বের করতে চাই, আর আমাদের এখানে আছে a পয়েন্ট, তার জন্য জাস্ট এমন হবে যে f dash of a বের করব আমরা, তাহলে জাস্ট এই ফর্মুলাটা আনতে হবে। তাহলে আমরা এখানে যেমন f of x, ঠিক তেমনি আমরা এখানে f of a পেয়ে গেছি। আমাদের এখন লাগবে কি? আমাদের লাগবে f of x plus h, অর্থাৎ x এর পোরশনে যেহেতু আমরা a পুট করছি, তাহলে আমাদের আরো একটা লাগবে, সেটা হচ্ছে f of a plus h লাগবে, তাই না? এই f of a plus h এটা আনার জন্য আমরা যেটা করব, আমাদের a পয়েন্টটা আছে না, এই a পয়েন্টের নেইবারহুডে বা নেইবারিং আর একটা পয়েন্ট নেব। ধরেন এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টে থেকে খুবই ক্ষুদ্র একটা ডিসটেন্স a প্লাস h। এই পয়েন্টে যদি a হয়, তাহলে এখান থেকে ছোট্ট একটা ডিসটেন্স আসলাম এখানে, দেন যে পয়েন্টটা পাইলাম সেই পয়েন্টটাকে বলছি a প্লাস h। h একবারে শূন্যের কাছাকাছি একটা মান, h টেন্ডিং টু একেবারে 0। তাহলে আমরা লিখতে পারবো এবং f of a প্লাস h। দেখেন আমাদের ডেফিনিশনের ফর্মুলা তো আমরা x দ্বারা লিখছিলাম, তার জন্য বলছিলাম এখানে f of x plus h আর f of x। আর যেহেতু আমরা এখানে একটা পয়েন্ট a নিয়েছি, সেহেতু আমাদের এমন করে সাজাতে হবে, একটা হবে f of a আর একটা হবে f of a plus h। এমন করে সাজাচ্ছি এটা দেখে দেখে, হ্যাঁ, যেন আমরা ডেরিভেটিভের ডেফিনিশনটা আনতে পারি। তাহলে ডান পাশে কি হবে, 1 upon 2 pi আরেকটা জায়গায় থাকবে, আর a এর পোরশনে জাস্ট আমরা a plus h বসাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ c ওপরে f of z থাকলো আপন, আর নিচে জেড জায়গায় থাকলো, আর এ এর পোরশন আমরা কি বসাবো, এ এর পোরশনে বসাবো a প্লাস এইচ, দেন ডি জেড। এটাকে আমরা বললাম 2 নম্বর ইকুয়েশন। দেখেন তো আমাদের লাগবে কি, f of x plus h মাইনাস f of x, তাই না? তাহলে আমাদের এমন তৈরি করতে হবে যে f of x প্লাস f of a plus h মাইনাস f of a। তাহলে 2 নম্বর থেকে যদি 1 নম্বর বাদ দিই, তাহলে এমন একটা ফিগার চলে আসবে, তাই না? তাহলে সেই কাজটা আমরা নেক্সট পেজে করব। আপনার বুঝতে যদি কষ্ট হয় ভাই, আরেকটু বলি যে আমাদের f of x বা f dash of x বা একবার ডেরিভেটিভের ফর্মুলাটা হলো, ডেফিনিশনটা হলো লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x আপন h। হ্যাঁ, আর এখানে আমরা a এর জন্য বের করছি, অর্থাৎ এই পয়েন্ট f of a জাস্ট চেঞ্জ করে ফেললাম x টা a দিয়ে। তাহলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f of a plus h মাইনাস f of a আপন h। আমাদের এই ফিগারটা আনতে হবে, তবেই তো আমাদের একবার ডেরিভেটিভ হবে, ফার্স্ট ডেরিভেটিভ হবে, প্রথম অন্তরজ। এখন আমাদের কাজ হচ্ছে যে f of a plus h থেকে f of a বাদ দেওয়ার জন্য আমরা দেখতেই পাচ্ছি এই লেফট সাইডটাতে f of a plus h, এখানে f of a। তাহলে 2 থেকে 1 যদি বাদ দিই, তবে আমাদের কাজটা হয়ে যাবে। এখন আমরা 2 সাবট্রাক্ট করব 1, 2 থেকে 1 বাদ দেবো, তাহলে কি পাবো, f of a plus h মাইনাস f of a, তাই না? একদম তাই, ইকুয়ালস টু 1 upon 2 pi iota, জাস্ট দেখে দেখে বসাই দেবো, ছিল ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ c f of z upon, এখানে একটু লক্ষ্য করতে ভাই, যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তো কি হবে, z মাইনাস a প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে z মাইনাস a মাইনাস h, তাই না? নিচে সেটা লিখে ফেলবো এখন এখানে, যে z মাইনাস a মাইনাস h dz, দেন এই মাইনাসটা দিলাম, আর f of a এর ভ্যালুটা হচ্ছে a অংশটুকু। তাহলে 1 upon 2 pi iota integration over the closed curve c
এফ অফ জেড আপন জেড মাইনাস এ, অর্থাৎ আমাদের কসেস ইন্টিগ্রাল ফর্মুলাটা। এখন জাস্ট ক্যালকুলেশন। তাহলে দেখেন তো আমাদের এখানেও 1/2 আয়োটা, এখানেও 1/2 আয়োটা। তো আমরা চাইলে এটা কমন নিয়ে ফেলতে পারি 1/2 আয়োটা। আর এখানেও এফ অফ জেড, এখানেও এফ অফ জেড, তাহলে এফ অফ জেডও কমন নিয়ে ফেলতে পারি। তাহলে সুন্দর একটা ফিগার হবে। আর চাইলে এই যে ইন্টিগ্রেশন সাইনটাও কমন নিয়ে রাখা যায়, এখানে ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি, এটাও কমন এলো। তাহলে ভেতরে এখানে থাকলো 1/z মাইনাস এ মাইনাস এইচ, এফ অফ জেডটাও কমন নিয়েছি, পরে লিখছি, মাইনাস 1/z মাইনাস এ। দেন ইন্টিগ্রেশন সাইনটা এখানে নিলাম, তাহলে এফ অফ জেডটা পড়ে আছে এখানে, এফ অফ জেড ডি জেড। দেখুন তো এই সবগুলো যদি একসাথে আবার গুণ করে ফেলি তো আগেরটাই চলে আসবে। এখান থেকে এফ অফ জেডটা এখানে জাস্ট নিয়ে রাখলাম, দুইটা থেকে কমন নিয়ে, আবার ডিজেডটাও রেখে দিলাম এখানে, আবার এই 1/2 আরটা কমন নিলাম, আর এখানে ইন্ডিকেশনটা 1/2 আরটা জায়গায় থাকলো, ইন্ডিকেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি, আর ভেতরে আমরা জাস্ট এলসিএম করব, লসাগু। তাহলে লসাগুটা হচ্ছে এখানে আমাদের জেড মাইনাস এ ইন্টু জেড মাইনাস এ মাইনাস এইচ, দুটোই লসাগু। তাহলে আমাদের কাজ কি, এইটা দ্বারা এটাকে ভাগ করা, যখন ভাগ করবো তখন এইটা কেটে গেল, এটা শুধু পড়ে থাকলো, তাহলে এটা দ্বারা উপরে গুণ হবে, তাহলে জেড মাইনাস এ, পণ্যের সাথে এটা গুণ করলে, তাই না? তাহলে এই মাইনাসটা জায়গায় বসে দিলাম, আর এখানে ব্র্যাকেট, আবার এইটা দ্বারা যখন এটাকে ভাগ করবো তখন এইটা কেটে গেল, এই বাকিটা পড়ে থাকবে, এটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারবো, জেড মাইনাস এ মাইনাস এইচ এফ অফ জেড ডি জেড, তাহলে 1/2 আয়োটা ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি জায়গায় থাকলো। তাহলে উপরে জাস্ট ব্র্যাকেটটা তুলে দেবো, তো জেড মাইনাস এ মাইনাস জেড প্লাস এ মাইনাস এ প্লাস এইচ আপন, নিচে যা আছে তাই রাখছি, জেড মাইনাস এ ইন্টু জেড মাইনাস এ মাইনাস এইচ এফ অফ জেড ডি জেড। তাহলে 1/2 আয়োটা ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, উপর দেখান তো ভাই, এখানে পজিটিভ জেড নেগেটিভ জেড মোকাবেলা, নেগেটিভ এ পজিটিভ এ মোকাবেলা, উপরে শুধুমাত্র এইচ পড়ে থাকলো, এইচ আপন জেড মাইনাস এ ইন্টু জেড মাইনাস এ মাইনাস এইচ, দেন এফ অফ জেড ডি জেড। আর আমাদের লেফট সাইডে কি ছিল, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ। আমাদের লাগবে কি, আমাদের লাগবে এই ডান, আমরা যদি এই ডান পাশের এই অংশটুকু করতে পারি, এমন ফিগার দাঁড় করতে পারি এই লেফট সাইডে, তাহলে এটার পরিবর্তে আমরা তো এফ ড্যাশ অফ এ লিখতে পারবো, তাই না, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে আমাদের এখানে লাগবে নিচে এইচ দ্বারা ডিভাইড করতে হবে, লেফট সাইডে এখানে আপন এইচ লাগবে, তাহলে এটা নিচে এইচ লাগবে, তার জন্য আমরা যেটা করবো যে বোথ সাইডে এইচ দ্বারা ভাগ করব, তাহলে আমরা এটা লিখতে পারি যে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, অর্থাৎ এইটার দিকে তাকাই তাকাই আপনাকে কাজগুলো করতে হবে, অর্থাৎ ডেরিভেটিভের ডেফিনেশনটা দেখে দেখে আপনি কাজগুলো করে ফেলবেন। এখন আমাদের এখানে করতে হবে এইচ দ্বারা ভাগ করলাম, তাহলে রাইট সাইডটা তো এইচ দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1/2 আয়োটা এইচ দ্বারা ভাগ করলাম, তাহলে 1/h, তাই না? একদম তাই, ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ সি, এই যে এইচ জেড মাইনাস এ ইন্টু জেড মাইনাস এ মাইনাস এইচ, এখানে লাইন গ্যাপ দেওয়া যেত, তাও সব সম্পূর্ণটাই লিখছি ডিজেড। এখন দেখেন তো ভাই, এই যে এইচটা হচ্ছে কনস্ট্যান্ট, উপরের এইচ আর এখানকার এইচ মোকাবেলা। আর আমরা যদি এই ডেরিভেটিভের ডেফিনেশনটা আনতে চাই, তো আমাদের লিমিট লাগবে, ডেরিভেটিভের ডেফিনেশন আছে লিমিট, এই যে এখানে লিমিট লাগবে, তার জন্য এখন আমরা বোথ সাইডের লিমিট নিব,
তো এই ফার্স্টটা যদি লিমিট নিই তো লিখতে পারবো লিমিট h টেন্ডিং টু 0 f of a plus h minus f of a upon h equals to এই ফার্স্টটাতে লিমিট নেব লিমিট h tending to 0 1 upon 2 pi iota integration over the closed curve c আর এখানে আছে f of z upon z minus a into z minus a minus h dz। এখন আমরা দেখতেই পাচ্ছি ভাই এটা নিয়েই এত কাহিনী করছিলাম। এই অংশ সমান হচ্ছে যে f dash of a, তাই না? জাস্ট ডেরিভেটিভের ডেফিনেশন, আমরা ডেফিনেশনটা শিখতাম x দ্বারা, এটা হচ্ছে মূল ডেফিনেশনটা, বাট আমরা a দ্বারা করলাম, তার জন্য এটা হচ্ছে f dash of a। আর রাইট সাইডটাতে যদি আমরা লিমিটটা তুলে দিই, লিমিটটা তুলে দিলে কি হবে 1 upon 2 pi I integration over the closed curve c, তাহলে f of z, আর লিমিট তুলে দিলে h এর জায়গাতে আমরা 0 পুট করব, h টেন্ডিং টু যেহেতু 0, তো দেখেন তো আমাদের এখানে আছে কি মাইনাস h, অর্থাৎ h এর জায়গাতে আমরা 0 পুট করব, তখন লিমিটটা উঠে যাবে, যে আমাদের নিচে কি থাকবে এখানে z মাইনাস a, আর এখান থেকে মাইনাস 0 করলে z মাইনাস a থাকে, তাহলে z মাইনাস a z মাইনাস a, কয়টা z মাইনাস a হলো দুইটা z মাইনাস a dz। এটা তো আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলাটা, তাই না? এটাই হচ্ছে আমাদের Cauchy's integral theorem for the first derivative, প্রথম অন্তরের জন্য Cauchy's integral ফর্মুলা। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।